আলিপুরদুয়ারে ফের জমি দখলের অভিযোগ শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। বেআইনিভাবে বালি পাচারেরও অভিযোগ সামনে এসেছে। আলিপুরদুয়ারের এই ঘটনা অভিযোগ শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধেই। আলিপুরদুয়ারে ফের জমি দখলের অভিযোগ সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে এই অভিযোগ করা হচ্ছে মূলত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই। আলিপুরদুয়ারের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনিভাবে বালি পাচারেরও অভিযোগ সামনে এসেছে। আলিপুরদুয়ারে ফের জমি দখলের অভিযোগ এবং এই অভিযোগে তীর মূলত শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ। অজয় শাহ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, কি জানা যাচ্ছে এই বিষয়ে, ঠিক কি অভিযোগ আসছে? দেখো, আলিপুরদুয়ারে এবার জমি দখলের অভিযোগ উঠল শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি আলিপুরদুয়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শঙ্কর মিত্র এই ব্যাপারে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন, তিনি এর বিচার চাইছেন। এই দিন আইনজীবী শঙ্কর মিত্র বলেন, কয়েকজন গুন্ডা বাহিনীকে নিয়ে আমার জমি উপরে কুটি লাগিয়েছে যে কাউন্সিলর রয়েছে তিনি। এরপর তিনি পুলিশের উপস্থিতিতে কিন্তু এই জমি দখল করেছে, পাশাপাশি এই 5 লক্ষ টাকার দাবিও জানিয়েছে। এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ জানিয়ে তিনি অভিযোগ করেছেন যে কাউন্সিলর যে রয়েছে তিনি বালি পাথরের ব্যবসায় কাজ করেন, পাশাপাশি আবাস যোজনা দুর্নীতিতেও তিনি যুক্ত রয়েছেন। তো এই বিষয়ে যে আলিপুরদুয়ার পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল রয়েছেন, তার কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করি। তিনি অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। টাকা চাওয়ার কথাও তিনি বলেছেন যে যদি যে অভিযোগ করছে তার কাছে প্রমাণ থাকলে তার প্রমাণ দিক, না হলে আমি তার বিরুদ্ধে মিথ্যা বর্ণনা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমি আইনে দ্বারস্থ হব। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অজয় শাহ।